হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে সবার আগে আমি কিন্তু তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বহুদিন ধরে আমি কোনো ভ্লগ দিতে পারিনি, কোনো আপডেট দিতে পারছিলাম না একটু ব্যস্ততার কারণে। তো যাই হোক, আজকে একটা শুভ দিন থেকে আবার কিন্তু আমি ভ্লগিং করাটা স্টার্ট করলাম। এখনও প্রচুর ভ্লগ পেন্ডিং পড়ে আছে দেওয়ার মতো, কিন্তু আমি এডিট করে দেওয়ার মতো আমার সময় হয়ে উঠছে না। তো যাই হোক, আজকে আমি ভাবলাম যে চট করে আমি আমার দোকানে কিংবা যেটা আমাদের অফিস, মেন অফিস, সেই অফিসে যেইভাবে করে আমরা পুজো দিয়েছি সেটা তোমাদের সঙ্গে তুলে ধরি। তো এটা অ্যাকচুয়ালি সোনা ভিডিও অ্যান্ড ফটোগ্রাফির আমাদের অফিস, আমার হাজব্যান্ডের অফিস। সেখানে কিন্তু আমার মেকআপ স্টুডিওরও একটা অ্যাড আছে, বিকজ যারা মেকআপের বুকিং করতে চায় তারা কিন্তু এখানে এসেও বুকিং করতে পারে। তো এই যে অফিস, আর এখানে কিন্তু আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আমার হাজব্যান্ডের অ্যাকচুয়ালি ব্যবসা অনেকে হয়তো জানে না, আবার অনেকে জানে। তো আগেই বলে দিই, তার কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফির ব্যবসা। তো মেনলি একদম প্রফেশনাল ট্রেডিশনাল ভিডিও ফটোগ্রাফি, সিনেমেটিক যা আজকাল হয় ওয়েডিংয়ে কিংবা কোনো অকেশানে, সেটাই কিন্তু ওর ফটোগ্রাফির ব্যবসা। তো এখানে কিন্তু ওর সমস্ত ক্যামেরাগুলো রাখা ছিল। আর এখানে কিন্তু আমি মন দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। আজকে বিশ্বকর্মা পূজা, তো আজকে তো একটা স্পেশাল দিন, আমার হাতে পুজো তো হতেই লাগতো। তো আমি কিন্তু সকাল সকাল স্নান ধান করে একদম চলে এসেছি, আর ওরা একদম দোকান টোকান ক্লিন করে সব রেডি করে রেখেছিল। তো যাই হোক, এই যে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে পুজো দিচ্ছি। সঙ্গে কিন্তু পাপাও আমাদের সঙ্গে পুজো দেবে। এই যে দেখো, বুবুও আমাদের সঙ্গে পুজো দিচ্ছে। আর আমি একটু একটু করে বলে দিচ্ছিলাম কি করে পুজো দিতে হবে। তো দেখো কেমন লাগছে। আর যদি ব্লগগুলো আমার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। একদম জিরো থেকে কিন্তু আমাদের এই বিজনেসটা স্টার্ট করা। প্রায় 15 থেকে 20 বছর আগে ও একটা ক্যামেরা দিয়ে, তাও সেই ক্যামেরাটাও শেয়ারে কিনেছিল, সেই একটা ক্যামেরা দিয়ে কিন্তু নিজের বিজনেসটা স্টার্ট করে। আজকের ডেটে কিন্তু আধুনিক যা যা প্রয়োজন ওর কাছে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল। আগে 20 বছর আগে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেমন ছিল, আজকের ডেটে কিন্তু সব কিছু বদলে গেছে। আজকে সিনেমেটিক অনেক কিছু আপডেট চলে এসছে। তো পরিবর্তন তো সবসময় থাকে, সেই তুলনায় ও কিন্তু নিজের লাইফে যা যা কিংবা নিজের দোকানে যা যা প্রয়োজন ও কিন্তু সব কিছু অ্যাভেলেবেল রেখেছে। তো কাস্টমারকেও ভালোভাবে স্যাটিসফ্যাকশান দিতে পারে। যাই হোক, সব কিছু কিন্তু জিরো থেকে স্টার্ট করে আজকে এই ডেটে গিয়ে দাঁড়িয়েছি। অ্যান্ড দুজনের সাপোর্ট করে কিন্তু অনেকটা গ্রো করেছি। আরও অনেক পথ যাওয়া বাকি, আরও অনেক কিছু জীবনে অ্যাড হওয়া বাকি আছে। যাই হোক, কতটা দূর আমরা যেতে পারি সেটা দেখা যাবে ভবিষ্যতে। তোমরা সবাই প্রে করো, আশীর্বাদ করো যাতে আমরা অনেকটা দূর এগোতে পারি। আর দেখো, এখানে কিন্তু আমাদের ফ্যামিলি ফটো সব কিছু কিন্তু ছোটো ছোটো প্রিন্ট আউট করে করে ফ্রেমিং করে রেখেছে। আমাদের সাথে ফ্যামিলির আশীর্বাদটা সবসময় আছে, থাকবে। আর এইভাবে ফ্যামিলিকে নিয়েই আমরা কিন্তু এগিয়ে যাব। তো পূজা পাঠ কমপ্লিট, এবার আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে, লাঞ্চ করতে। বুবু সোনা কোথায় যাবে খেতে? বুবু সোনা মুড অফ। চলো কোথায় খাই দেখাবো। তো আমরা খাওয়া দাওয়া করতে আসছি সাধু হোটেল, নকশালবাড়ির সাধু হোটেল। আর আমি জিতলাম পাপার থেকে। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম সাধু হোটেলে। সাধু হোটেল কিন্তু নকশালবাড়ির একটা ফেমাস হোটেল, খাওয়ার হোটেল, যেখানে কিন্তু এটা বহু বছর পুরানো। আর এখানকার কিন্তু মাটন কষা খুব ফেমাস, মাটন কষা, চিকেন কষা এখানকার কিন্তু খুব ফেমাস। প্রচুর মানুষ কিন্তু শিলিগুড়ি থেকে কিংবা নেপাল থেকে কিংবা যারা নকশালবাড়ির কাছাকাছি থাকে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে আসে। তো আমরাও চলে এসেছিলাম। এখানে অনেক কিছু আইটেম আমাদের সার্ভ করা হয়েছিল, আর আমি তো মাটন কষা দেখে খুব খুশি হয়ে গেছিলাম। আমার মাটন কষা খেতে খুব ভালো লাগে। আর এখানে যে কাকু রান্না করে সেই কাকু হলো ইনি। তো ইনি নিজের হাতে কিন্তু খড়িতে রান্না করে। আর আমরা যেহেতু বহুবার এখানে চলে এসেছি, তাই কাকু কিন্তু আমাদের চেনে। আর সরস তো এখানকার রেগুলার কাস্টমার ছিল, কাজের সূত্রে যখনই ও নকশাল পানি ট্যাঙ্কি নেপালের দিকে যেত তখনই কিন্তু ও এখানেই খাওয়া দাওয়া করতো। তো এই ভাইয়ের সঙ্গেও কিন্তু ওর সম্পর্ক খুব ভালো। তো যাই হোক, আমরা এখানে এসে কিন্তু খুব আনন্দ করে খেয়েছি। আর দেখো, এই যে রথখোলা মোড় এই দিকে, আর ওই দিকে কিন্তু রেলগেটটা নকশালবাড়ি, তো সেখানেই কিন্তু মিডিলে সাধু হোটেল। তো তোমরা যারা যারা সাধু হোটেলে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা আসতে চাও তারা কিন্তু আমাকে কমেন্টে বললে আমি অ্যাড্রেসটা প্রপার বলে দিব। চলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।